হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ আইল্যান্ড। ফ্রেন্ডস, আজকে অঙ্কের যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেই টপিকটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে অঙ্কে যে কোনো পরীক্ষায় দুটো থেকে তিনটে কোশ্চেন কিন্তু মাস্ট আসবেই। তো সেক্ষেত্রে অবশ্যই বলা যেতে পারে এটি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তো প্রফিট অ্যান্ড লস এক্ষেত্রে তোমরা যদি সূত্র নির্ভর না থেকে যদি বেসিক কতগুলো কনসেপ্টকে গ্রাফ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে কোনো প্রবলেম সলভ করা কিন্তু খুবই সোজা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রফিট অ্যান্ড লস এর যে বেসিক কতগুলো কনসেপ্ট, সেগুলো আমি তোমাদের এই সলিউশনের মাধ্যমেই তোমাদের আমি বলে দেবো। তো এইগুলো ওর মাধ্যমেই তোমরা জানতে পারবে। তো চলো, এক্ষেত্রে আমি আলাদা করে কোনো সলিউশন তোমার কনসেপ্ট না বলে আমি ওই কোশ্চেনের মাধ্যমেই তোমাদের আমি বলার চেষ্টা করছি। তো প্রথম অঙ্কটা শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা আছে যে এক ব্যক্তি একটি বই 465 টাকায় বিক্রয় করলেন এবং তার ওপর 7% ক্ষতি হলো, তাহলে বইটির ক্রয় মূল্য কত? এখানে বলেছে বইটির ক্রয় মূল্য কত হবে। কোনো একটি বই বিক্রি করে একজন ব্যক্তি বিক্রি করেছেন তার 465 টাকায়, তাতে করে তার ক্ষতি হয়েছে। তাহলে 465 টাকায় বইটি বিক্রি করে যখন তার ক্ষতি হয়েছে, তখন জানতে হবে যে তার যে ক্রয় মূল্য সেটা ওই বিক্রয় মূল্যের চেয়ে বেশি ছিল, যাতে করে সে ক্রয় মূল্যের থেকে কম দামে বিক্রি করেছে, তাতে করে তার 7% ক্ষতি হয়েছে। তো এখানে 7% ক্ষতি মানে আমি যদি ধরি 100 টাকা কস্ট প্রাইস, সেখানে 7 টাকা যদি ক্ষতি হয়, তাহলে সে বিক্রি করেছে কত টাকায়? এখানে 93%, অর্থাৎ 93 টাকায় ধরলাম বিক্রি করেছে আউট অফ 100। কিন্তু এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে কত তার, যাতে করে তার 7% ক্ষতি হয়েছে? এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে তোমার 465 টাকা। তাহলে আমরা ধরতেই পারি যে 93 ইকুয়াল টু 465। এটা তোমার পার্সেন্টেজ ভ্যালু, আর এটা হচ্ছে রিয়েল ভ্যালু 465। তো 93 ইকুয়াল টু যদি 465 হয়, যেটা ওর বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কোনটা? আগেই বলেছি ক্রয় মূল্য 100, যেটা 100 ধরে নিয়েছি আমি ওটা ক্রয় মূল্য। তাহলে 100 ইকুয়াল টু কত? তো 93 ইকুয়াল টু যদি 465 হয়, এখানে 100 ইকুয়াল টু এটা কত টাইমস? এটা হচ্ছে 5 9 45, 5 3 15, এটা 5 টাইমস। তাহলে এই 100-এর 5 টাইমস কত হচ্ছে? 100-এর 5 টাইমস হচ্ছে 500। তো এর অ্যান্সার হবে 500 টাকা। তো বইটির ক্রয় মূল্য কত? না, 500 টাকা বইটির ক্রয় মূল্য। এখানে অপশান বি হচ্ছে এর অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটা দেখো। সেকেন্ড কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কোনো একটি দ্রব্য বিক্রয় করে তার লাভের পরিমাণ ছিল 80%। কোনো একটি দ্রব্য বিক্রয় করে তার লাভের পরিমাণ ছিল 80%। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 20% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে, তাহলে লাভের হার কত শতাংশ কমবে? ঠিক আছে, কোনো একটি দ্রব্য বিক্রয় করে তার লাভের পরিমাণ ছিল 80%। তাহলে আমরা ধরতে পারি যে বইটির ক্রয় মূল্য, কোনো একটি যে দ্রব্যটির কথা বলেছে সেই দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 100 টাকা, যেটাই সে 80% লাভ করে, তাতে করে তার বিক্রয় মূল্য দাঁড়ায় 180 টাকা। এবার বলেছে যদি দ্রব্যটির ক্রয় মূল্য 20% বৃদ্ধি পায়, মানে 100-র ওপর যদি ক্রয় মূল্য 20% বৃদ্ধি পায়, তাহলে ক্রয় মূল্য দাঁড়ায় 120 টাকা। তারপরে কি আছে বলেছে যে ক্রয় মূল্য 20% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে। তাহলে বিক্রয় মূল্য অ্যাজ ইট ইজ আগের মতোই এখানে 180 থাকলো। তাতে করে কি হয়েছে? তাতে করে জানতে চেয়েছে তাহলে লাভের হার কত শতাংশ কমবে। তো ওপরে তো এখানে ক্রয় মূল্য 100 টাকা, 180 টাকায় বিক্রয় করেছে যেহেতু, তো লাভের হার কত? এখানে প্রফিট পার্সেন্ট হচ্ছে 80%। সো এখানে লাভ কত করছে? 120 টাকায় কিনে 180 টাকায় বিক্রি করছে। এখানে লাভের হার কত? এখানে লাভ কত? লাভের হার নয়, এখানে লাভ হচ্ছে 60। 120 প্লাস 60 180। তো এখানে লাভের হার কত? 60 আউট অফ 120। এখানে লাভের হার হচ্ছে 50%। তো আগে ছিল আমার লাভ 80%, এখন লাভ হচ্ছে 50%। তাহলে লাভের হার কত শতাংশ কমেছে? 80 মাইনাস 50, লাভের হার কমেছে 30%। এখানে 30 হচ্ছে এর অ্যান্সার। সো অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 দেখি কি আছে। কোশ্চেন নাম্বার 3-তে আছে এক ব্যক্তি 40 টাকায় 10টা হিসেবে কিছু খেলনা কেনে এবং 35 টাকায় 8টা হিসেবে সেগুলোকে বিক্রয় করে, তাহলে ব্যক্তির লাভ বা ক্ষতির হার কত? এক ব্যক্তি 40 টাকায় 10টা হিসেবে কিছু খেলনা কেনে এবং 35 টাকায় 8টা হিসেবে সেগুলোকে বিক্রি করে, তাহলে লাভ বা ক্ষতি যাই হয়েছে সে তার পার্সেন্টেজটা কত? তাহলে দেখো, আমি যদি 40 টাকায় 10টা হিসেবে বলেছি, তো আমি যদি 1 টাকা হিসেবে ধরি তাহলে কটা হয়? একটা খেলনার দাম যদি আমি ধরি, একটা খেলনার দাম তাহলে 10টা হলে 10টা 4 টাকা হলে একটার দাম হচ্ছে 4 টাকা। 10টা যদি 40 টাকা হয় তা একটার দাম হচ্ছে 4 টাকা।
এটা ক্রয় মূল্যের ক্ষেত্রে। আর বিক্রয় করেছে কত টাকায়? বিক্রয় করেছে দেখো 35 টাকা হিসেবে 8টা সে বিক্রয় করেছে, তার মানে একটা কত, একটার ক্ষেত্রে 35/8। তার মানে এটা যদি একটার দাম যদি 4 টাকা হয়, আর এখানে একটা ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, আর এখানে একটার বিক্রয় মূল্য হচ্ছে 35/8, তাহলে এখানে লাভ কত? লাভ সবসময় এটাই হবে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তো এখানে সেলিং প্রাইস হচ্ছে 35/8, আর এখানে কস্ট প্রাইস হচ্ছে তোমার 4। তো 4 × 8 = 32, এখানে 35 - 32 হচ্ছে তোমার 3। তো 3/8 হচ্ছে এর প্রফিট। এটা কিন্তু প্রফিট পার্সেন্টেজ না, এটা প্রফিট। এবার প্রফিট পার্সেন্টেজ বার করতে গেলে কী করতে হবে? এটাকে আউট অফ কস্ট প্রাইস রাখতে হবে। তাহলে কস্ট প্রাইস কত? এখানে কস্ট প্রাইস হচ্ছে 4। তো এটাকে যদি আমি গুণ করি 100 দিয়ে, তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে 4 × 8 = 32, আর এটা হচ্ছে তোমার 100। তাহলে 4 × 8 = 32, 4 × 25 = 100। সরি, এখানে 3 থাকবে। তো এখানে দেখো 3 × 25 = 75, 75/8। সো এটাকে ডিভাইড করলে কত দাঁড়ায়? 4 8 9 72, 9 72, 3 থাকলো 8 তোমার 9 8 8 9 72, 3 8 3 24, 6 8 7 56, 8 5 40। তো এর অ্যান্সার হচ্ছে 9.375। সো অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 কী আছে দেখি। কোশ্চেন নাম্বার 4-এ আছে যে এক ব্যক্তি 2টি বাইসাইকেল কিনলো, প্রত্যেকটি 2500 টাকা করে। একটি বাইসাইকেলের দাম হচ্ছে 2500 টাকা। এবার বলেছে একটি বাইসাইকেল যদি 5% লাভে বিক্রি করে, তাহলে অন্যটি কত দামে বিক্রয় করলে তার মোটের ওপর 20% লাভ হবে। এখানে বলেছে একটি বাইসাইকেলের দাম হচ্ছে 2500 টাকা, দুটো বাইসাইকেলের দামই হচ্ছে সমান। তাহলে একটি যদি 5% লাভে বিক্রি করে, তাহলে অন্যটি কত দামে বিক্রি করলে তার 20% লাভ হবে। তো ওভারঅল যদি সে 20% লাভ করতে চায়, তাহলে এখানে দুটো বাইসাইকেল, এটা টোটাল বাইসাইকেল, এই যে দুটো বাইসাইকেলের দামটা টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 5000 টাকা। তো এই 5000-এর ওপর যদি 20% সে লাভ করতে চায়, তো এই 5000-এর ওপর যদি 20% সে লাভ করতে চায়, তার মানে তার লাভ টোটাল কত হবে? তার টোটাল লাভ হবে 1000 টাকা। 1000 রুপিস হচ্ছে তার টোটাল লাভ। এবার ও একটাই লাভ করেছে কত? 5%। তাহলে আর একটাই কত লাভ করতে হবে সেটা জানতে চাইছি। তাহলে একটাই যদি 5% করে, তাহলে 2500 টাকার ওপর 5%, তাহলে 2500 টাকার 5% কত হচ্ছে? 2500 25 5 25 125। 2500 5% হচ্ছে 125 টাকা। তো এখানে টোটাল তো লাভ করেছে 1000 টাকা, তাহলে এখান থেকে 125 যদি আমি সাবট্রাক্ট করি, তাহলে আর একটাই সে লাভ করেছে 875 টাকা। একটিতে লাভ করেছে 125 টাকা, আর একটাই লাভ করেছে 875 টাকা। এবার বলেছে এটা কত পার্সেন্ট? এটা তো রিয়েল ভ্যালু আছে, তো এরপর পার্সেন্টেজটা জানতে চেয়েছে যে আরেকটি কত পার্সেন্ট লাভে বিক্রি করলে সে তাতে করে 20% টোটাল লাভ করবে। তাহলে 875 বাই, এটা যদি এটা লাভ হয় তাহলে নিচে কস্ট প্রাইস লাগবে, তাহলে এটা হচ্ছে বাই 2500। সো এখানে কত হচ্ছে? এটা যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে দুটো জিরো ক্যান্সেল, দেখো এখানে 25 3 75, আর ওখানে থাকছে 125, 5 25 125। সো এখানে অ্যান্সার হবে 35%। তাহলে অপরটি তাকে বিক্রি করতে হবে 35% লাভে। এখানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 35% লাভে বিক্রি করতে হবে, তারপর তবেই তার টোটালের ওপর 20% লাভ হবে। নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্কে বলেছে যে সোনা একটি ছাগল ও একটি ভেড়া মোট 14,250 টাকায় কিনে আনলো। সেই ভেড়াটিকে 10% লাভে ও ছাগলটিকে 20% ক্ষতিতে বিক্রয় করলো, এবং তাতে সে দেখলো যে পশু দুটিকে যে সমান দামে সে বিক্রয় করেছে। তাহলে পশু দুটির মধ্যে সবচেয়ে কম মূল্যের পশুটির ক্রয় মূল্য কত? তো এখানে ছাগল এবং ভেড়া এই দুটোর মোট কস্ট প্রাইস হচ্ছে 14,250। সে ভেড়াটিকে 10% লাভে ও ছাগলটিকে 20% ক্ষতিতে বিক্রয় করলো, এবং পশু দুটি সে সমান দামে বিক্রয় করেছে, এটা সে পরে বুঝতে পারলো। তো কী হবে দেখো, এটা যদি আমি ফ্র্যাকশনাল মেথডে করি, তো ভেড়াটিকে ভি দিয়েই নয় ডিনোট করছি, ভেড়াকে ভি দিয়ে ডিনোট করছি। তো সেক্ষেত্রে 10% যদি ভেড়ায় লাভ করে, তার মানে 10% মানে কত? তো এই অঙ্কটা যে এক্ষেত্রে তোমার 10% তার প্রফিট হয়, ভেড়াটি বিক্রি করায় তার যে 10% লাভ হয়। তো এক্ষেত্রে আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য বার করবো। যদি 10 টাকা যদি 100 টাকা যদি তোমার ক্রয় মূল্য হয়, সেক্ষেত্রে 10% লাভ, বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা।
আর এখানে 20% ক্ষতি হচ্ছে। তো সেক্ষেত্রে তোমার যদি 80 টাকা বিক্রয় মূল্য হয়, সেক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা। তো এটাকে ক্যান্সেল আউট করলে এটা হয় 11/10, আর এটাকে ক্যান্সেল আউট করলে হয় তোমার 4/5। তো এটা নিচেরটা হচ্ছে তোমার কস্ট প্রাইস আর ওপরেরটা হচ্ছে সেলিং প্রাইস। তো এখানে যেহেতু বলেছে তোমার বিক্রয় মূল্য সমান দুই ক্ষেত্রে, তা ওপরে আমি বিক্রয় মূল্যটাকে ইকুয়াল করে দেবো। ওপরে এটার সঙ্গে 4 গুণ করলাম, আর এটার সঙ্গে 11 গুণ করলাম, তাহলে এক্ষেত্রে 4 11 44, এক্ষেত্রেও 4 11 44, দুটো ক্ষেত্রে বিক্রয় মূল্য ইকুয়াল হলো। তো এখানে ওপরের সঙ্গে যেহেতু 4 গুণ করেছি, নিচের সঙ্গেও কিন্তু 4 গুণ করতে হবে, আর এক্ষেত্রেও তাই, নিচের সঙ্গে 5। তাহলে এখানে ওপরে হলো 4 11 44 বাই এখানে 40, আর এখানে হলো 44/55। তো দেখো এখানে দুটো আইটেমের ক্ষেত্রেই বিক্রয় মূল্য কিন্তু ইকুয়াল হয়ে গেল, 44/44। তো নিচেরটা হচ্ছে ক্রয় মূল্য। তো এখানে তো টোটাল ক্রয় মূল্যটাই দেওয়া আছে। তো এখানে ক্রয় মূল্য 40 + 55, টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 95। তো এই ক্রয় মূল্যটাই এখানে রিয়েল ভ্যালুতে দেওয়া আছে তোমার 14,250। তো এটা হচ্ছে 14,250। তো 95 = 14,250। এবার কী চেয়েছে? পশু দুটির মধ্যে সবচেয়ে কম মূল্যের পশুটির ক্রয় মূল্য কত? তো এখানে কম মূল্য যেটা, সেটা হচ্ছে 40 টাকা, আর বেশিটা হচ্ছে 55 টাকা। তাহলে কমটাই আমি এখানে বার করতে বলেছি, কমটাই বার করব। তো এখানে 95, এটাকে যদি 5 দিয়ে ক্যান্সেল করি, 5 19 95, আর 5 2 10, 5 8 40, 5 5 25, এটা বেরোয়। এইবার এটাকে 19 একে 19, 19কে যদি আবার 19কে দিয়ে যদি এটাকে কাটি, 19 একে 19, আর এটা হচ্ছে 5 19 95, এটা হয় 150। ঠিক আছে, তো এটা হচ্ছে এর 150 টাইমস, 95-এর 150 টাইমস হচ্ছে 14,250। তো এটারও যদি 150 গুণ করি আমি, তো সেক্ষেত্রে এটা কত হবে? 4 15 60, তো এটা হবে 6,000। তো সবচেয়ে যেটা দাম কম বা সবচেয়ে কম মূল্যের পশুটি ক্রয় মূল্য হচ্ছে 6,000 টাকা। তো এখানে কোন অপশানটা কারেক্ট? এখানে হচ্ছে অপশান সি কারেক্ট। পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে আছে যে 18টি বস্তুর ক্রয় মূল্য 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? 18টি বস্তুর যে ক্রয় মূল্য, সেটি 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। তো এখানে এখানে প্রথমে যেটা বার করতে হবে, প্রথমে যেটা তোমাকে ভাবতে হবে, সেটা এখানে প্রথমে বার করতে হবে যে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। তো 18টি বস্তু দাম যদি আমি ধরি 18 টাকা, সে 18টি বস্তুকে 18 টাকা দিয়ে কিনলো। তো 16টি বস্তুকে সে বিক্রয় করছে। তাহলে 18টি জিনিসের দাম যদি 18 টাকা হয়, তাহলে 16টি বস্তুর দাম কত? 16 টাকা। কিন্তু বলেছে ওই 16টি দ্রব্যই সে 18 টাকায় বিক্রি করছে। 18টি বস্তুর যে ক্রয় মূল্য, সেই দামে সে বিক্রি করছে 16টা। তো এখানে লাভ হচ্ছে কত? এখানে অবশ্যই লাভ হবে তার। তো সেক্ষেত্রে কী হবে? 16টার দাম যেহেতু 16 টাকা, তো সেক্ষেত্রে লাভ করছে কত? 18 টাকায়। 16টা ক্রয় মূল্য 16 টাকা এবং বিক্রি করছে 18 টাকায়, 2 টাকা লাভ হচ্ছে। তাহলে 2/16 × 100, তো এখানে কত পার্সেন্ট লাভ হচ্ছে তার? তাহলে 8, এটা হচ্ছে 12.5%, 12.5% তার প্রফিট হচ্ছে। তো এই দ্রব্যটি তার 12.5% তার লাভ হচ্ছে। তো অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখি। বলছে এক ব্যবসায়ী সমান মূল্যে দুটি বস্তু কিনলেন, মানে দুটি বস্তু কিনলেন, তার দুটোরই দাম হচ্ছে সেম। প্রথম বস্তুটিকে তিনি 18% লাভে বিক্রি করলেন, ও দ্বিতীয় বস্তুটিকে প্রথম বস্তুর বিক্রয় মূল্যে 10% কমে বিক্রি করলেন। তাহলে মোটের ওপর তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো, এটাই জানতে চেয়েছে। তো এটা কি বার করতে হবে? প্রথমে বলেছে যে দুটো বস্তুর ক্রয় মূল্য কিন্তু সেম। এবার প্রথম বস্তুটিকে তিনি 18% লাভে বিক্রি করলেন। তাহলে প্রথম বস্তুটিকে যদি তিনি 18% লাভে বিক্রি করেন, তাহলে ক্রয় মূল্য তো 100 টাকায়। প্রথমটার ক্রয় মূল্য 100, দ্বিতীয়টারও 100। তো সেক্ষেত্রে এটাকে যদি 18% লাভে বিক্রি করে, তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে 118 টাকা। এইবার বলেছে দ্বিতীয় বস্তুটিকে প্রথম বস্তুর যে বিক্রয় মূল্য, তার 10% কমে বিক্রি করে। তাহলে দ্বিতীয় বস্তুরও ক্রয় মূল্য 100 টাকা, যেহেতু দুটোরই ক্রয় মূল্য সেম বলেছে। এবার বলেছে প্রথম বস্তুটির ক্রয় মূল্যের 10% কমে সে দ্বিতীয় বস্তুটিকে বিক্রি করে। তার মানে এই 18 টাকা তো প্রথম বস্তুটির বিক্রয় মূল্য, তার যদি আমি 10% কম ধরি, তার 10% কত? 11.8। তো 118 থেকে আমি যদি 11.8 বাদ দিই, তাহলে কত থাকছে? 118 থেকে 11.8 যদি বাদ দিই, তাহলে এখানে থাকছে কত? 602, 106.2, 106.2। তো এখানে থাকছে, এইটা হচ্ছে এর বিক্রয় মূল্য। দ্বিতীয় বস্তুটির বিক্রয় মূল্য হচ্ছে এত।
এবার কি বলেছে, বলেছে মোটের ওপর তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো। তো এখানে মোট দুটো বস্তুর ক্রয় মূল্য কত, 200 টাকা। আর এখানে যেটা লাভ হলো, প্রথম বস্তুটির উপর লাভ হলো 18 টাকা, দ্বিতীয় বস্তুটিতে লাভ হলো 6.2 রুপিস। তো 8 আর 6 14, 24.2 টাকার তার লাভ হলো ওভারঅল। তো বলেছে এখানে কত পার্সেন্ট লাভ হলো, এটা যদি পার্সেন্টেজে কনভার্ট করো, 200 এর হাফ করে দাও, 100 আউট অফ 100, তাহলে এটা কত হচ্ছে, তাহলে উপরেরটার হাফ করে দাও, 12.1। তার মানে ওভারঅল তার এত পার্সেন্ট লাভ হচ্ছে, মোটের উপর তার লাভ কত শতাংশ, 12.1% তার মোটের উপর লাভ। তো এখানে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে দেখি, নেক্সট বলেছে বিক্রয় মূল্য পূর্বের তুলনায় 627 টাকা বৃদ্ধি করলে পূর্বের 7.1/7% ক্ষতির পরিবর্তে 12.5% তার লাভ হয়, তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত টাকা, বস্তুটির ক্রয় মূল্য জানতে চেয়েছে। তাহলে আমি যদি এটাকে এরকমভাবে ধরি যে কোনো একটি বস্তু 7% ক্ষতি হয়, ক্ষতিতে বিক্রি করে, কিন্তু যদি দ্রব্যটি 627 টাকা বেশিতে বিক্রি করে, তাহলে তার 12.5% লাভ হয়। তো 7/1/7কে যদি আমি ফ্র্যাকশানে কনভার্ট করি, তো এখানে কী হবে, এখানে ফ্র্যাকশানে যদি কনভার্ট করি 7 7 49 50, তাহলে 1/14 হচ্ছে এর ফ্র্যাকশনাল ভ্যালু। আর এটা হচ্ছে 12.5-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে কত, 12.5-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/8। তো এখানে বলেছে যে বিক্রয় মূল্য পূর্বের তুলনায় এত টাকা বেশি, এত টাকা বৃদ্ধি করলে, তো এইটা যেহেতু লস হচ্ছে আর এটা যেহেতু প্রফিট হচ্ছে, তাহলে দুটো ডিফারেন্সই হচ্ছে 627 টাকা। তাহলে এর ডিফারেন্সটা কত, এর ডিফারেন্স ক্ষতি হচ্ছে এত টাকা প্লাস এত টাকা লাভ হচ্ছে, তার মানে দুটো যোগ হবে, তার মানে 1/14 প্লাস 1/8, এদের সামটা কত হবে, এটার এলসিএম নিলাম, তাহলে এটা এলসিএম হচ্ছে তোমার, এটার এলসিএম কত, এটার এলসিএম হচ্ছে তোমার 56, এটার এলসিএম হচ্ছে 56। তো 4 14 56 4, আর এটা হচ্ছে 7 8 56 7, তো 11/56 হচ্ছে এর টোটাল ফ্র্যাকশনাল যে ভ্যালু সেটা। এবার কি বলেছে, বিক্রয় মূল্যের তুলনায় 627 টাকা বৃদ্ধি করলে, এই যে 11 টাকা এটাই সে বৃদ্ধি করেছে, বৃদ্ধি করে তাতে করে তার 12.5% ক্ষতি লাভ হচ্ছে। তো এটা কত হবে, 11 ইকুয়াল টু যদি 627 হয়, তাহলে এখানে 56 ইকুয়াল টু কত, যেটা এখানে বার করতে বলেছে, বস্তুটির ক্রয় মূল্য কত টাকা। তো এখানে 11 ইকুয়াল টু যদি এত হয়, এটাকে ক্যান্সেল করলে 5 11 55, আর এখানে 7 11 77, 57 টাইমস হচ্ছে 11-এর 627, 11 ইন্টু 57। তো নিচেরটা, তাহলে নিচেরটা হবে 57 টাইমস। তো এটা কত হবে, এটা গুণ করলে হচ্ছে তোমার 5 6 6 7 42, লাস্ট ডিজিট হচ্ছে দেখো 2। তো এখানে একটাই অপশান আছে যার লাস্ট ডিজিট হচ্ছে 2, তো পুরো এখানে গুণ করারও দরকার নেই, এখানে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 3192 টাকায় তাকে এত টাকা ছিল তার বস্তুটির ক্রয় মূল্য। নেক্সট অঙ্ক দেখি, বলছে 58 টাকা ছাড় দিয়ে কোনো একটি বস্তু বিক্রি করে এক ব্যবসায়ীর 18% লাভ হলো। 58 টাকা ছাড়ে কোনো একটি বস্তু বিক্রি করে এক ব্যবসায়ীর 18% লাভ হলো, যদি ওই ছাড় না দিতেন তাহলে লাভের পরিমাণ কত হতো। বলেছে 18% ছাড় দিয়ে তার 18% লাভ হচ্ছে, যদি ছাড়টা না দিত অবশ্যই তার লাভ বেশি হতো, 18% থেকে বেশি হতো তার লাভ। তাহলে এখানে বলাও আছে যে সিপি 290, তো 290 যদি এখানে কস্ট প্রাইসকে ধরে নিই আমি, তো সেক্ষেত্রে দেখো এই কস্ট প্রাইসের থেকে যেটাই বেশিতে বিক্রি করবে সেটাই তো তার প্রফিট পার্সেন্টেজ। তো এখানে 290-এর থেকে যদি 58 টাকায় বেশিতে বিক্রি করে, তাহলে এখানে 290 কত পার্সেন্ট, যে 58টা 290 কত পার্সেন্ট, এটা হচ্ছে 20%। 29 যেহেতু 10%, তো 58 ডবল 20%। তো সেই ক্ষেত্রে আমি বলবো এখানে 290 টাকা থেকে বেশি অলরেডি সে বিক্রি করেছে, যেটা 58 টাকা ছাড়ে সে বিক্রি করেছে, তাতে করে 18% লাভ অলরেডি হচ্ছে। তো এইবার যদি 58 টাকা সে ছাড় না দেয়, তাহলে আরও এক্সট্রা কত লাভ হচ্ছে, 20% তার লাভ হচ্ছে। তার এখানে 20% আগে 20% আর আগের 18%, তার মানে এখানে কি বলেছে, লাভের পরিমাণ কত, তো টোটাল লাভের পরিমাণ হচ্ছে 38%। অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট যে অঙ্কটি আছে সেটাই বলা আছে যে এক বিক্রেতা ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেয়।
মানে কোনো একটি দ্রব্যের যে মার্ক প্রাইস তার উপর 10% ছাড় দেয় এবং সে 17% লাভ করে, ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয় এবং সে 17% লাভ করে, তাহলে সে ক্রয় মূল্যের থেকে কত বেশি হারে ধার্য মূল্য নির্ধারণ করেছিল সেটাকে বার করতে বলেছে। এক বিক্রেতা ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয়, তো এখানে ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়ার পরে সে 17% লাভ করে, তাহলে ক্রয় মূল্যের চেয়ে কত বেশি ধার্য মূল্য সে নির্ধারণ করেছিল। তো এখানে আমি কী বার করবো, এখানে 117 টাকা যেহেতু লাভ করে, তো ক্রয় মূল্য আমি যদি 100 টাকা ধরি, তাহলে এখানে 17% যেহেতু লাভ করে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 117 টাকা। এবং এই 117 টাকা সে কখন লাভ করে, যখন সে দ্রব্যটির উপর 10% ছাড় দেয়। তো 10% ছাড় দিয়ে থাকে কত, 90। তাহলে এই 90 ইকুয়াল টু হচ্ছে 117, যেটা ছাড় দিয়ে তার এত, এইটা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে এটাও এই বিক্রয় মূল্য, এটা ইকুয়াল টু এত। তাহলে 100 ইকুয়াল টু কত, 0 0 ক্যান্সেল, 9 একে 9, 9 3 27। তো এখানে হচ্ছে 130 হচ্ছে কি, 130 হচ্ছে মার্ক প্রাইস, যেখানে তোমার 10% ছাড় দিয়ে সে 17% লাভ করেছিল। তো 130 যদি মার্ক প্রাইস হয়, তাহলে এখানে কি বলেছে যে ক্রয় মূল্যের চেয়ে কত বেশি হারে সে ধার্য মূল্য নির্ধারণ করেছিল। তাহলে 100 টাকা তো কস্ট প্রাইস ছিল, তাহলে 130 টাকা সে বিক্রি করছে, তাহলে এখান থেকে কত কত বেশি দিয়ে বিক্রি করছে, এখানে কত বেশি দিয়ে বিক্রি করছে, এখানে 30% বেশিতে সে বিক্রি করছে। তো এর অ্যান্সার হচ্ছে অপশন সি, 30%। নেক্সট অঙ্ক দেখো, বলেছে যদি কোনো বস্তুর বিক্রয় মূল্য 3 গুণ এবং ক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, যদি কোনো বস্তুর বিক্রয় মূল্য 3 গুণ এবং ক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, তবে লাভের পরিমাণ হয় 65%। পূর্বের লাভের পরিমাণ কত শতাংশ ছিল, এটাই বার করতে বলেছে। তো দেখো 60% কোনো একটি দ্রব্যের ওপর লাভ করেছে, তার মানে এখানে বিক্রয় মূল্য হচ্ছে তোমার 165, 165, আর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তো এটাকে যদি তুমি ক্যান্সেল আউট করো, তাহলে এখানে তুমি তোমার 5 দিয়ে যদি ক্যান্সেল করো, তাহলে 5 3 15, 5 3 15, আর এখানে হচ্ছে 5 20 100। তো এটা উপরেরটা দাঁড়ায় কি, 33 হচ্ছে বিক্রয় মূল্য, আমি যদি ধরি 65% লাভ ওই হিসেবে যদি ধরি, 33 হচ্ছে বিক্রয় মূল্য, আর 20 হচ্ছে, এটা হচ্ছে এসপি, আর নিচেটা হচ্ছে সিপি। তো এখানে যেটা বলেছে যে এখানে বিক্রয় মূল্য 3 গুণ করেছে আর ক্রয় মূল্য দ্বিগুণ করেছে, তাহলে এখানে বিক্রয় মূল্য 3 গুণ করে তো 33 হচ্ছে, তার মানে আগে কত ছিল, আগে 3 × 11, তাহলে আগে 11 ছিল, যার 3 টাইমস করে তোমার 33 হচ্ছে। তাহলে এই কস্ট প্রাইস আগে কত ছিল, যেটা দ্বিগুণ করে 20 হচ্ছে, তাহলে আগে 10 ছিল, ঠিক আছে। এবার বলেছে তাহলে এইটা যদি এসপি হয়, 11 এসপি পূর্বের এসপি, আর 10 হচ্ছে পূর্বের সিপি, তাহলে পূর্বের লাভের পরিমাণ কত শতাংশ ছিল সেটা বার করতে বলেছে। তাহলে 10 যদি পূর্বের সিপি হয়, তাহলে 11 টাকা এসপি, তাহলে লাভ কত 1, তাহলে আউট অফ 100 কত পার্সেন্ট হচ্ছে, তাহলে এটা 10% হচ্ছে। তাহলে পূর্বের লাভের পরিমাণ কত শতাংশ ছিল না, 10% ছিল পূর্বের লাভের পরিমাণ। সো ফ্রেন্ডস, এখন এ পর্যন্তই। এরপরে যদি প্রফিট অ্যান্ড লসের কোনো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পাই, তো সেগুলো অবশ্যই আমি সলভ করে তোমাদের